হাই হ্যালো নমস্কার সবাইকে অ্যান্ড স্বাগত জানাই আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে। আমি সুব্রত অ্যান্ড অসংখ্য ধন্যবাদ যারা বর্তমান টাইমে আমার ভিডিওটা দেখছেন বা আমার কথাগুলো শুনছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জীবনে আমরা স্বপ্ন তো অনেক কিছুই দেখি, জীবনের টার্গেট আমরা অনেক কিছু রাখি। বছর শেষে আমরা ওটা করব, বছর শেষে আমরা ওটা করব, এটা করব। বাট অ্যাকচুয়ালি কি আমরা করতে পারি? নিজেদের স্বপ্নগুলো আমরা নিজেরাকে একটু পূরণ করতে পারি? বা স্বপ্ন পূরণের যে একটা আনন্দ সেটা আমরা উপভোগ করতে পারি? একটু ভেবে দেখুন দেখি। আমার বিশ্বাস 70 ছেলে মেয়ে কিন্তু পারে না করতে। তারা স্বপ্ন দেখে জীবনের টার্গেট রাখে, গোল সেটিং স্থির করে যে হ্যাঁ এটা আমার চাই, এটা আমি করবো। বাট তারপরেও তারা পিছিয়ে যায়, তারা ওটা পূরণ করতে পারে না, তারা ওটা কমপ্লিট করতে পারে না। কিন্তু কেন পারে না? কিসের জন্য পারে না? কোথায় তাদের কমতি, কোথায় তাদের ভুল? এই ধরনের জিনিস নিয়ে আমরা কেউ কোনোদিন আলোচনা করেছি? কোনোদিন কি একটু ভেবে দেখেছি আমরা নিজেদের এই ব্যস্ততা জীবনে একটু সময় বের করে এই জিনিসগুলো একটু আলোচনা করা? হতে পারে জিনিসগুলো অনেক সামান্য, বাট আমাদের সুন্দর একটা ভবিষ্যতের জন্য এটা অনেক দরকার। কিন্তু আলতু ফালতু কাজে সময় নষ্ট করি, বাট এইগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করার টাইম পাই না, তাই না? সো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা আপনাদের জীবনের একটু সময় বের করে ভিডিওটা পুরো দেখুন এবং চলুন আমরা একসাথে ওই সমস্যাগুলো একটু নিয়ে আলোচনা করি। সমস্যাগুলো থেকে নিজেকে বের করে নিজের স্বপ্নগুলো পূরণ করি। বুঝতে পারলেন? আচ্ছা, তার আগে একটা কথা, আমার এর আগের যে ভিডিওটা ছিল আপনাদেরকে আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম বেসিক্যালি গোল সেটিংয়ের ওপর, যে গোল সেটিং আমাদের জীবনে কতখানি ইম্পর্ট্যান্ট বা কতখানি দরকার সুন্দর একটা ভবিষ্যতের জন্য। ওই ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যান ভিডিওটা দেখুন। আমার বিশ্বাস ভিডিওটা দেখে আপনি অনেকটাই উপকৃত হবেন এবং অনেক কিছু জিনিস বুঝতে পারবেন জীবনে, এবং জীবনে গোল সেটিংটা যে কতখানি দরকার সেই সম্বন্ধে একটা ধারণা সৃষ্টি করতে পারবেন। আপনারা চান যারা অ্যাকচুয়ালি নিজের ফিউচারটা নিয়ে, নিজের জীবনটা নিয়ে একটু সিরিয়াস বা নিজের লাইফটা একটু সুন্দর করে কাটাতে চান, নিজের ফিউচারটা একটু সুন্দর করে ডিজাইন করতে চান, আপনারা চান ভিডিওটা দেখুন, ভালো লাগবে আপনাদের এবং আপনারা অনেকটাই উপকৃত হবেন। ওকে, তো চলুন আমরা জিনিসগুলো নিয়ে আলোচনা করে দেখি যে আমরা কেন পারি না নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে, বা জীবনের টার্গেট রাখা সত্ত্বেও কেন আমরা ব্যর্থতা হই বারবার। প্রথমত আমরা জীবনের স্বপ্ন তো অনেক দেখি, জীবনের টার্গেট তো আমরা অনেক রাখি। হয়তো সেই টার্গেটের উপর ভিত্তি করে জীবনে কাজ করেও আমরা শুরু করে দিই। বাট দেখবেন কিছুটা সময় কাজ করার পরে আমরা আবার ডিমোটিভেট হয়ে ওই গোল সেটিং থেকে অনেকটা পিছিয়ে যাই, ওই স্বপ্নটা থেকে অনেকটা পিছিয়ে যাই। যেন মনে হয় না এটা আমি করতে পারবো না, এটা আমার দ্বারা হবে না। এই ধরনের চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে না? আসে, সবারই আসে, আমারও আসে। বাট কেন আসে সেই জিনিসটা একটু ভাবুন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, এই উল্টাপাল্টা গোল সেটিং মাথার মধ্যে নিয়ে আসবেন না। প্র্যাকটিক্যালি জীবনে যেগুলো দরকার সেইগুলোর উপর ভিত্তি করে একটা গোল সেটিং স্থির করুন। বুঝতে পারলেন? ওই মাসে 10,000 টাকা স্যালারি পেয়ে বছর শেষে মার্সিডিজ নেওয়ার মতো স্বপ্ন না। বুঝতে পারলেন? তো স্বপ্ন দেখুন, 100 বার স্বপ্ন দেখুন। স্বপ্ন দেখাতে কোনো ট্যাক্স লাগে না, কোনো টাকা লাগে না। স্বপ্ন যদি দেখতে বড় স্বপ্নই দেখুন, বাট তার সাথে এটাও আপনাকে স্থির করে নিতে হবে যে স্বপ্নটা পূরণ করতে যে সমস্যাগুলো আমাকে করতে হবে, যে সমস্যাগুলোর সম্মুখীন আমার হতে হবে, সেইগুলোর সাথে আমি লড়াই করতে পারবো কিনা। সবার আগে আপনি আগে দেখে নিন একবার। বুঝতে পারলেন? স্বপ্ন স্থির করুন, একটা ডিসিশন নিন যে এটা আমার বছর শেষে, এটা আমার টার্গেট। তার উপর ভিত্তি করে একটা নোট করুন যে আমার এই স্বপ্নটা পূরণ করতে হলে বা আমার এই যে টার্গেটটা আছে এটা পূরণ করতে হলে আমাকে এই প্রবলেমগুলো আমাকে ফেস করতে হতে পারে, বা এই প্রবলেমগুলোর সম্মুখীন আমাকে করতে হবে।
বুঝতে পারলেন? মানে বিষয়টা কী ধরনের, জীবনে যদি আপনি শত্রুকে না চিনতে পারেন তাহলে আপনি লড়াই করবেন কী করে, তাই না? আপনার জীবনে আসল শত্রুটাকে সেটাই আপনি যদি না জানতে পারেন তাহলে আপনি লড়বেন কার সাথে? বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি তো আর সিনেমার শাহরুখ খান নন, সালমান খান নন যে না জানার পরেও ঠিক আপনি ফ্লাইট করে যেতে যাবেন। আপনি আপনার জীবনের হিরো, আপনার জীবনের আপনি নায়ক। সো সিনেমা একটা সম্পূর্ণ আলাদা আর রিয়েল লাইফ সম্পূর্ণ একটা আলাদা। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি, টার্গেট রাখুন, জীবনে স্বপ্ন দেখুন, বাট ওর উপর ভিত্তি করে যে সমস্যাগুলোকে আপনি পড়তে পারেন বা আপনার পড়তে হবে বলে মনে হয় ওইগুলোকে 1 নম্বর 2 নম্বর করে নোট করুন। যে 1 নম্বর আমাকে এই প্রবলেমটা হতে পারে, 2 নম্বর এই প্রবলেমের সম্মুখীন আমাকে হতে হবে, 3 নম্বর এটা, 3 নম্বর ওটা, নোট করে নিন। বুঝতে পারলেন? তাহলে কি বলুন তো, আগে থেকে একটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এই সমস্যাগুলো থেকে আপনি কীভাবে লড়বেন বা ওই প্রবলেমগুলোর সম্মুখীন হলে আপনি কীভাবে নিজেকে প্রস্তুতি রাখবেন আগে থেকে একটা মোটামুটি চিন্তা করে নিতে পারবেন। বুঝতে পারলেন? তো 1 নম্বর ওইটা আপনি করুন। ওকে, 2 নম্বর, এটা সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা বহুবার আমিও ট্রাই করেছি আমার লাইফে এবং খুব সুন্দর এটা একটা টিপস। কথায় আসেন, স্বপ্ন বড় দেখুন, টার্গেট অনেক বড় করুন, বাট সেটাকে টুকরো টুকরো করে ভেঙে নিন, একসাথে করলে হবে না। মানে বিষয়টা কেমন বলুন তো, আপনাকে যদি 2 কিলো চালের ভাত খেতে দেওয়া হয়, আপনি খেতে পারবেন একবারে, বাট ওই ভাতটাই যদি আপনি অল্প 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 করে ভাগ করে খান, আমার মনে হয় আপনি কিন্তু পারবেন খেতে। ঠিক তেমনি স্বপ্ন আপনি বড় দেখেছেন, খুব ভালো কথা, বড় দেখাই খুব দরকার জীবনে। ছোটোখাটো স্বপ্ন দেখলে লাভ নেই, স্বপ্ন দেখলে বড় কিছু দেখুন, টার্গেট রাখলে বড় কিছু দেখুন, আমি আপনাদেরকে সবসময় বলবো। বাট ওই যে টার্গেটটা আপনি রেখেছেন, 1 বছর হোক 2 বছর হোক, যেমন টাইম নিয়ে আপনি দেখে রেখেছেন জীবনে স্বপ্ন টার্গেটটা, ওটাকে আপনি ভাগ করে নিন। যদি 1 বছরের হয় ওটা 6 মাসে ভাগ করুন, 6 মাস থেকে 3 মাসে করুন, 3 মাস থেকে 1 মাসের করুন, 1 মাস থেকে 1 সপ্তাহে করুন, এরকম স্টেপ বাই স্টেপ ভাগ করে নিন। এতে কী হবে বলুন তো, ডিমোটিভেট হয়ে যাবেন না। আপনি আপনার 1 সপ্তাহের যে টার্গেটটা আছে ওটা আপনি কমপ্লিট করলেন, যখনই ওটা আপনি কমপ্লিট করবেন দেখবেন ভেতর থেকে একটা মোটিভেট, একটা চার্জ ফিল হবে যে পরের যেটা আছে সেটাকে কমপ্লিট করতে হবে। আবার যখন সেইটা আপনি কমপ্লিট করে নিতে পারবেন, এর পরেরটা কী আছে সেটা কমপ্লিট করতে হবে, এই ধরনের একটা ভেতর থেকে মোটিভেট আসবে, একটা জোশ আসবে নিজের মধ্যে। তো আপনি তখন স্টেপ বাই স্টেপ আপনার যে টার্গেটগুলো আছে সেইগুলো পূরণ করতে পারবেন, কমপ্লিট করে নিতে পারবেন, এবং একটা সময় পরে দেখবেন আপনার 1 বছর পরের যে স্বপ্নটা আছে, 1 বছর শেষে যে আপনি টার্গেটটা রেখেছেন সেটা আপনি ঠিক অ্যাচিভ করে নিতে পেরেছেন। আপনি যদি এটাকে এইভাবে না ভাগ করেন তাহলে কী হবে বলুন, কাজ তো আপনি শুরু করে নেবেন আপনার স্বপ্নের প্রতি, আপনার টার্গেটের প্রতি, বাট একটা সময় পর না আপনি বিরক্তি হয়ে যাবেন বা একটা ডিমোটিভেটেড জন্য চলে যাবেন, যে এটা মনে হচ্ছে আমাদের হবে না, এটা মনে করতে পারবো না। বুঝতে পারলেন? তখন আপনি ওখান থেকে বেরিয়ে যাবেন। ছোট্ট যদি উদাহরণ আপনাকে দিই, যারা জিম সেন্টারে যায় বা জিমে যান, তারা জিনিস সবসময় ফলো করবেন যে জিম সেন্টারে চারদিকটা কাঁচ দেওয়া থাকে, আয়না দেওয়া থাকে ওদের ইনস্ট্রুমেন্টের সামনে। কেন দেওয়া থাকে বলুন দেখি ওটা? ধরুন আপনি ডাম্বেল মারছেন, 10 বার ডাম্বেল মারার পর একবার আয়না এসে দেখবেন নিজেকে, দেখি পড়াটা পারছি কিনা। যখনই দেখবেন বডিটা একটু ফুলে গেছে, আপনি ভেতর থেকে একটা চার্জ হয়ে যাবেন, মোটিভেট হয়ে যাবেন। 10 বার, এরপর আবার 15 বার মারতে হবে। 15 বার মারার পরে আপনি আবার এসে দেখবেন আয়নাকে নিজেকে, আবার একটু চেঞ্জেস হয়ে গেছে, 15 বার, এরপর 30 বার মারতে হবে। এইভাবে অটোমেটিক একটা না আপনার নিজের প্রতি রেস এসে যায়, আরও কম্পিটিশন বেড়ে যায়। সবসময় চেষ্টা করুন এটা পরেরটা কমপ্লিট করবো, পরেরটা কীভাবে কমপ্লিট করবো। কিন্তু 10 বার ডাম্বেল মারার পর যদি আপনি আয়নায় এসে যদি নিজের চেঞ্জেসটা না দেখতে পান, তাহলে তো আপনি 2-4 দিন জিমে যাওয়ার পরে 5 দিনের বেলায় ঘরে শুয়ে পড়ে থাকবেন, আর জিমেই যাবেন না। বুঝতে পারলেন? সো মোটিভেট হওয়াটা খুব দরকার, মোটিভেট থাকাটাও খুব দরকার। আপনি তখনই হবেন যখন
আপনি যেমনটা করে চাইছেন যখন তেমনটা আপনার সাথে হবে তখনই হতে পারবেন। আমি ওই জন্যই বলছি, স্বপ্নটাও রেখেছেন বড় ভালো জিনিস, বাট ওটাকে টুকরো টুকরো করে নিন, ভাগ করে নিন জীবনে। একটা রুলস করে নিন যে এই সপ্তাহে আমার করণীয় এটা, আগে আমি এটা কমপ্লিট করব। যখন ওটা কমপ্লিট হয়ে গেছে, তার পরের যে স্টেপটা ওটার চেষ্টা করবেন কমপ্লিট করার। ছোটো 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 ভাগ করে নেবেন, বুঝতে পারলেন? ওকে, 3 নম্বরটাও দরকার, খুব ইম্পর্ট্যান্ট। সময়, ধৈর্য দেওয়া। ভাই যে কোনো সাকসেসের পিছনে ধৈর্য লাগে, একটু টাইম লাগে জীবনে। এটা ভাই 2 মিনিটে ম্যাগি করার মতো না, 2 মিনিটে ম্যাগি ফাটাফাট, তাই না? সাকসেস যতটা টাইম লাগে না, সময়ের সাথে সাথে যখন আপনি সাকসেসটা পাবেন তার যে আনন্দটা সেটা অনেক বেশি। আর রাতারাতি যে সাকসেসটা আছে সেটা বেশি দিন থাকে না, যেমন রাতারাতি আসে ঠিক রাতারাতি চলেও যায় জীবন থেকে, বুঝতে পারলেন তো? তো একটু সময় দিন, একটু টাইম দিন নিজেকে। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে রাখি, ধরুন আমি আমার ইউটিউব চ্যানেলটা আমি শুরু করেছি। আমি যদি ইউটিউব চ্যানেলটা শুরু করার প্রথমেই যদি মনে করি আমি 1 মাসের মধ্যেই আমার চ্যানেলে আমি 1 লাখ সাবস্ক্রাইবার করে নেবো, তাহলে কি অ্যাকচুয়ালি কমপ্লিট? তাহলে কি অ্যাকচুয়ালি সেটা সম্ভব? কিন্তু না, একটু টাইম দিতে হবে আমাকে। চ্যানেল সাবস্ক্রাইব বাড়বে, চ্যানেলে মনিটাইজ হবে, 1 লাখ কেন 1 মিলিয়নও হবে, বাট তার জন্য টাইম লাগবে, একটু টাইম দিতে হবে। ওটা যদি আমি শুরু করার আগেই নিজের চিন্তা ভাবনা ঠিক করে নিই, নিজের মাইন্ডসেট আমি সেট করে নিই যে আমি 1000 সাবস্ক্রাইবারের জন্য আমার 3 মাস টাইম লাগবে, আমি 3 মাসের আগে কিন্তু ডিমোটিভেট হয়ে যাবো না। আমি 3 মাস পরে দেখবো চ্যানেলটা অ্যাকচুয়ালি আমার টার্গেটটা ছিল 3 মাসে আমার 1000 সাবস্ক্রাইব হবে, সেটা হয়েছে কিনা, বুঝতে পারলেন? তো আমি কী হবো, এতে ডিমোটিভেট হয়ে যাবো না। মানে আপনি যদি 2 লাখ টাকা ইনভেস্ট করে একটা জুতার দোকান খোলেন, আর খোলার সাথে সাথে পরের মাস থেকে যদি চিন্তা ভাবনা করেন আমি 2 লাখ টাকা ইনভেস্ট করেছি, পরের মাস থেকে আমি 4 লাখ টাকা এখান থেকে প্রফিট পাবো, ভাই তাহলে তো হবে না। আমি ধান্দা তো 6 মাসের মাথায় গুছিয়ে যাবে। আপনাকে ইনভেস্ট করার আগেই নিজের মাইন্ডটাও সেভাবে সেট করে নিতে হবে যে আমি লাস্ট 1 বছর এখান থেকে 1 টাকাও প্রফিট পাবো। কিন্তু 1 বছরের পরে তখন কিন্তু আপনারা চিন্তা করতে পারেন বা একটা রেজাল্ট আশা করতে পারেন, বুঝতে পারলেন তো? দেখবেন যেটা আপনি 1 মাসের 2 লাখ টাকা ইনভেস্ট করে 4 লাখ টাকাগুলোর চিন্তা ভাবনা করেছিলেন না, 1 বছর পরে ওটা দেবে কখন 4 লাখ টাকার জায়গায় 5 লাখ টাকাও আপনি আয় করতে পেরেছেন। কিন্তু আপনি যদি ওই সময়টা না দেন, যদি ব্যবসাটাই আপনি বন্ধ করে দেন, তখন কী হবে? তো একটু টাইম লাগে যে কোনো জিনিসে, একটু সময় লাগে। ওই সময়টা আপনারা দিন, ভালো কিছুই হবে, আমার বিশ্বাস ভালো কিছুই হবে। 4 নম্বর, আপনারা চেষ্টা করবেন আপনার যেমনই টার্গেট হোক, যেমনই ড্রিমস হোক, ন্যাচারাল রাখার, মতলব আকাশ ছোঁয়ার মতো না, একটু বাস্তবে দাঁড়িয়ে নিজের টার্গেটটা সেট করবেন। মানে জিনিসটা কেমন বলুন তো, যেটাতে আপনার ইন্টারেস্ট, যেটাতে আপনার আগ্রহী করার, আপনি চেষ্টা করবেন ওই ধরনের কিছু টার্গেট রাখতে জীবনে, নাকি তার বাইরে, বুঝতে পারলেন? শরীরচর্চা অন্যরকমভাবে করা যায়। কেউ জিমে গিয়ে তার শরীরচর্চা করে, কেউ খেলাধুলা করে শরীরচর্চা করে, যার যেমন ইন্টারেস্ট। ঠিক তেমনি টাকা ইনকাম করার যে একটাই টার্গেট তা নয়, বহু রকমভাবে টাকা পয়সা আয় করা যায়। কিন্তু যেটাতে আপনি ইন্টারেস্ট, যেটাতে মনে হয় আপনি করলে নিজে ভেতর থেকে একটা আপনি আনন্দ উপভোগ করবেন, নিজে একটা মোটিভেট ফিল করবেন, আপনি ওটা টার্গেট রাখবেন, আপনি ওইটা বেসিক্যালি নিজের গোল সেটিং করবেন, বুঝতে পারলেন তো? তাহলে দেখবেন ওই কাজটা করতেও আপনি অনেকটা মজা পাচ্ছেন, ইন্টারেস্ট হচ্ছে নিজের প্রতি, নিজের কাজের প্রতি, এবং খুব সুন্দরভাবে আপনি নিজের স্বপ্ন, নিজের টার্গেটটা আপনি কিন্তু সফল করতে পারবেন। এক কথা, প্রেশার না দিয়ে যে কাজ হয়
ওই ধরনের কিছু পাবো। আমি প্রেশার দেবো না, কিন্তু আমার যে কাজ আমি ওটা কন্টিনিউ করে নিতে পারবো। চলুন, ভিডিওটা বেশি লং করছি না, লং করে আপনাদেরকে বোরিং করাতে আমি চাই না। সবশেষে একটা কথাই বলবো, টার্গেট রাখুন জীবনে, স্বপ্ন রাখুন জীবনে, স্বপ্ন দেখুন। স্বপ্ন দেখাটা সবার জন্য খুব খুব দরকার। শুধু স্বপ্ন দেখলে হবে না, সেটা পূরণের চেষ্টা করুন। আর হ্যাঁ, একটু সময় দিন। যে কোনো জিনিসে একটু সময় লাগে। কারেন্ট রেজাল্ট হয়তো আপনি পাবেন না, বাট সময়ের সাথে সাথে আপনার ঠিক ভালো রেজাল্টটা আপনি পেয়ে যাবেন। বাট একটু সময় দিন। ডিমোটিভেট হয়ে গিয়ে ওখান থেকে ফিরে যাবেন না, একটু সময় দিন। বুঝতে পারলেন? ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিন, একটা কমেন্ট করুন, শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবের সবার সাথে। আর হ্যাঁ, শুধু ভিডিও দেখলে হবে না, ভিডিওটা দেখার পর কিছুক্ষণ নিজের ফোনটা সাইডে রেখে নিজেকে প্রশ্ন করুন, নিজের সাথে একটু কথা বলুন, দেখবেন অনেক কিছু জীবনে বুঝতে পারবেন। বুঝলেন? সবশেষে বলবো, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। আর সাবস্ক্রাইবে আমি নিজেকে অনেকটা মোটিভেট ফিল করি। আমি আরও চেষ্টা করব যাতে ভালো ভালো ভিডিও আপনাদেরকে শেয়ার করার। তার আগে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, নিজের পরিবার সবাইকে খেয়াল রাখুন। আর হ্যাঁ, অল টাইম নিজেকে মোটিভেট রাখবেন। ভালো থাকবেন।